ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি বন্ধে বিশেষ সেল গঠন করছে আইন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে কাজ শুরু করবে এই সেল। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপদেষ্টারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া আর্থিক সহায়তা গ্রহণ করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ ও আইনি হয়রানি অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী নেতারা। বলেন, বিচার না হলে সরকার ও ছাত্ররা ব্যর্থ হবে। কিন্তু এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। জুলাই গণহত্যা বিচারে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে উপদেষ্টারা জানান, এদেশেই শেখ হাসিনার বিচার হবে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকু শুরু করতে পারি। আইন উপদেষ্টা জানান, ফয়দা হাসিলের জন্য একটি পক্ষ যাকে তাকে আসামি করে মামলা করছে, এতে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে। বিচারের প্রত্যাশা এটা কিন্তু ব্যবসা হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। পরে 77 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।